একদা নীরব নিস্তব্ধ নিজম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার নিকট তাশরিফ এনেছেন। তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে সরিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে। নবীজি দেখেই চিনে ফেললেন, এ তো আর কেউ নয়, এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবীজি তখন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ভুলিয়ে দিবেন। এই কথাগুলো বলেই জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির ঘুম ভেঙে গেল। তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট, যাকে উম্মে রোমান গড়েই রাখতে পারে না। সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায়। কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে? এই কথাগুলো নবীজি চিন্তা করতেছেন। কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন। সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত রয়েছে, আর সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন। এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারই বা কি বুঝে? এই সকল চিন্তায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে উঠলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ রাত একই স্বপ্ন দেখলেন, যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন, যেন আয়েশা নবীজির জীবন সঙ্গিনী হয়। এরপর একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বেড়াতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই। তাকে এভাবেই খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগলো। তিনি এগিয়ে এলেন, ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন, কি করো আয়েশা, তোমার হাতে ওটা কি? তখন আয়েশা শিশুর মতো তার উত্তর দিল। তিনি বলে উঠলেন, এটা তো আমার ঘোড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু কৌতুক করে বললেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি, ঘোড়া তো পাখা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? তার এমন জবাব শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার এমন প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন, এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? তার পুঁথি বা স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার উম্মতের ভবিষ্যৎ, অন্তর্নিহিত কোনো কল্যাণ? বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল। অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী ৭ জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২২১০টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন। খাওলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাওদা বিনতে জামার নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন।
আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংগঠিত হয়েছিল। খাওলা বিনতে হাকিম যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন, এজন্য একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করলেন। তার বাড়িতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন, খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না। তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন। খাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। উম্মে রোমান ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তিনি খুশিতে বাক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাবেন। আল্লাহর কি মহিমা! খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হওয়ার পরে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে। এতে আপনার মতামত কি? আমাকে মেহেরবানি করে খুলে বলুন। এবার খাওলা বিনতে হাকিমের মুখে এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কেননা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি। তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন, এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সিজদায় পতিত হলেন। আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তাআলারই ইচ্ছা। আল্লাহ তাআলাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই। সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার বাতিজি, আর বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে তো আমার ধর্মীয় ভাই। সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। নবীজির মুখে এমন কথা শোনার পরে খাওলা বিনতে হাকিম খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এই খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল। এদিক থেকে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন, আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন। অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল। সেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না। অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন, আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার জমিনে দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায়। হযরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন। উম্মে রোমান বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না। তাই একদিন তিনি খুব বকাবকি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে উপস্থিত হলেন এবং উম্মে রোমানকে বললেন, আপনাকে না বলেছিলাম আয়েশাকে কিছু না বলতে? আমার কথা তো আপনি রাখলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিপদে বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে কোনো কথাই শোনে না, আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই করুক না কেন, আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না, ওকে তার নিজের মতো থাকতে দিন। এদিক থেকে কুরাইশরা নবুয়াতের পর থেকেই মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার করে আসছে। নবুয়াতের 12টা বছর কেটে গেছে, এখন কুরাইশরা মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তখন মদিনাবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য। তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন। মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন 2-1 করে মদিনায় চলে যেতে। তবে যেতে হবে অত্যন্ত গোপনে, যাতে করে মক্কার কাফিরেরা জানতে না পারে। তবু তারা জেনে গেলে এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন। শুধু আল্লাহ তাআলা নির্দেশের অপেক্ষায় রইলেন। যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে। একদিন দুপুরবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত হয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গী হতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আপনি এই সফরে আমার সঙ্গী হবেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক। যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি 2টো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন। আর এদিক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আঁধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করল। এদিক থেকে যখন মক্কার রাত ঘনিয়ে এলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন এবং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুচকি এসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, তুমি আমাদের জন্য দোয়া করো, আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি। একথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন। মদিনা পৌঁছানোর কিছুদিন পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। এমত অবস্থায়
হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানে আপনি আপনার ঘরে তুলুন। একথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর কি মহিমা! এর পরের দিনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিবৃত বোধ করলেন, তবে তিনি স্পষ্ট করে বললেন, আমি এই ব্যাপারে ভাবছি, কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে 500 দিরহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন। নবীজির নিকটে গিয়ে সমস্ত টাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা হিসেবে তার নিকট পৌঁছে দিলেন। এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 9 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন। আর এর মাধ্যমে শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন, কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে, তা ছিল ছোট একটি ঘর, চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল, ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি। বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা। আর এই ঘরটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না। প্রায় এমন হতো মাস চলে যেত, বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না। চাঁদের আলোতে কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার আমাবস্যা। বস্তুত রান্নার জন্যই তো তেল থাকতো না, তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম। কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম। সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত। এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি। কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের একবেলা খাবারের আয়োজন। আর সাহাবীরা শুধুমাত্র 2-4টা খেজুর কিংবা এক বেলা দুধ বা 2-1টি রুটি তো হাদিয়া দিত, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম। অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম, একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত, তখন আমরা ভাগাভাগি করে খেতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে খেতেন। পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল। যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না, বিলাসবহুল ঘর ছিল না, কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর। তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল। টাকা পয়সা ধন দৌলত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না। মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি। যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীর সবকিছু পেয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক। আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।